ফেসবুকে অ্যাকাউন্ট নেই এরকম মানুষ এখন আর নেই বললেই চলে। প্রতিটা মানুষেরই ফেসবুকে অ্যাকাউন্ট আছে। 8 থেকে 80 সবাই এখন ফেসবুকে মজে আছে। এখন তো বাবা মায়েরা তার ছেলেমেয়েরা জন্মালেই তাদের নামে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ডিনার করে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত কিছুর সাক্ষী এখন ফেসবুক। কেউ ছবি দিয়ে, কেউ ভিডিওতে, কেউ বা লিখে ফেসবুকের মাধ্যমে ধরে রাখছে তার সময়কে। চলুন আজকে আমরা জেনে নেব এই ফেসবুক তৈরির ইতিহাস। কিভাবে তৈরি হলো এই ফেসবুক, চলুন জেনে নেওয়া যাক। একটা সময় ছিল যখন ইন্টারনেটকে শুধুমাত্র ইমেল পাঠানোর কাজেই ব্যবহার করা হতো। ধীরে ধীরে এই ইন্টারনেটকে সারা পৃথিবীতে বিপুলভাবে ছড়িয়ে দিল এই সোশ্যাল মিডিয়া, যার মধ্যে ফেসবুক একটি গুরুত্বপূর্ণ মিডিয়া। অনেক আগে দূরের কোনো মানুষের সাথে কথা বলতে গেলে আমরা চিঠি পাঠাতাম। সেই চিঠি গিয়ে পৌঁছাতো 2-3 দিন পরে বা আরো পরে। এরপরে এলো ল্যান্ডফোন। যখন আমরা দূরের কোনো মানুষের সাথে কথা বলতে চাইতাম তখন আমরা ফোন করতে পারতাম, কিন্তু সেইটাও একটা লিমিটেড অপশন ছিল, কারণ ল্যান্ডফোন ক্যারি করা যেত না। অফিসে হোক বা বাড়িতে, তার বাইরে রাস্তাঘাটে আমরা যোগাযোগ করতে পারতাম না। এরপরে এলো মোবাইল। মোবাইল আসার পরে আমরা রাস্তাঘাটে, বিছানায়, গাছের তলায়, সমস্ত জায়গায় মোবাইল নিয়ে আমরা যেতে পারলাম। এবং মোবাইল যত অ্যাভেলেবেল হতে শুরু করলো এবং ইন্টারনেট তার সাথে সাথে আরো অ্যাভেলেবেল হলো। আর ইন্টারনেট যত অ্যাভেলেবেল হলো, সোশ্যাল সাইটগুলো ততটাই আরো বেশি করে প্রচার পেতে শুরু করলো এবং মানুষ সেই সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে শুরু করলো। তার মধ্যে ফেসবুক একটা মাধ্যম যার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। আমরা সবাই জানি ফেসবুক তৈরি করেছেন মার্ক জুকারবার্গ। ফেসবুক কিভাবে তৈরি হলো সেটা জানার আগে চলুন মার্ক জুকারবার্গ সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নিই। এই মার্ক জুকারবার্গ এখন বিশ্বের সবার কাছে পরিচিত হলেও একটা সময় তিনি তার নিজের স্কুলেই গুরুত্ব পাননি। অথচ এখন তার নাম পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় আছে। তাই বন্ধুরা, অধ্যাবসায় আর চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব। মার্ক জুকারবার্গ জন্মগ্রহণ করেছিলেন 1984 সালের 14 মে। ওনার বাবা এডওয়ার্ড জুকারবার্গ ছিলেন একজন ডেন্টিস্ট এবং মা কারেন কেম্পার ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। ওনার 3 জন বোন আছেন। ওনারা নিউ ইয়র্কের ডবস ফেরিতে জন্মগ্রহণ করেন। উনি ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন। শুধু পড়াশোনা নয়, তার সাথে সাথে প্রোগ্রামিং এবং কোডিং খুব ছোট বয়স থেকে তিনি শিখতে শুরু করে দেন। যে সময় বাচ্চারা কম্পিউটারের সামনে বসে গেম খেলে, সেই সময় উনি গেম না খেলে গেম বানানোর প্রতি বেশি আগ্রহী ছিলেন। এরপর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। উনি যদি ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কমপ্লিট করতেন তাহলে আজকে হয়তো অন্যান্য স্টুডেন্টদের মতো কোনো একটা অফিসে একটা চাকরি করতেন, অন্যরকম জীবন কাটাতেন। কিন্তু ওনার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নতুন কিছু করার, যা একান্তই নিজের কিছু। উনি হার্ভার্ডে যখন ছিলেন তখন প্রথমবার একটি মেয়ের সাথে ডেট করেন এবং তারপর ওনার সাথে বনিবনা না হওয়ার কারণে প্রোগ্রামিং করে উনি একটি ওয়েবসাইট বানান। সেইখানে প্রথমে তিনি তার গার্লফ্রেন্ডের ছবি এবং তার সাথে একটি কুকুরের ছবি রাখেন, যা নিয়ে অনেক সমস্যা হওয়াতে পরে কি করেন, উনি যত হার্ভার্ড ইউনিভার্সিটির মেয়েদের ছবি ছিল উনি সেইখানে ওয়েবসাইটে পুট করেন এবং সেইটা উইদাউট পারমিশন করেন। তখন সবাই নালিশ করেন ওনার নামে। তখন উনি সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চান, কিন্তু যখন কলেজ কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে বলা হয় তখন তিনি বলেন, আপনারা নিজেরা আমার কাছে ক্ষমা চান,
কারণ আপনারা কি এমন কোডিং বানিয়েছেন যেটা একটা সামান্য স্টুডেন্ট এসে হ্যাক করে ফেললো, তখন সবাই চমকে যায়। এই ফেস ম্যাচের সমস্ত ছবি হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে যারা অ্যাপ্লাই করত তাদের ছবিগুলো নিয়ে হ্যাক করে উনি বানিয়েছিলেন। সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইলেও তিনি কিন্তু ভেঙে পড়েননি বা মুষড়ে পড়েননি, কারণ তিনি জানতেন তিনি ভুল কিছু করেননি। তার উদ্দেশ্য সৎ, নতুন কিছু করার চেষ্টা। এরপর 2004 সালের জানুয়ারি মাসে উনি ফেসবুক প্রোগ্রামিং করা শুরু করেন এবং 2004 সালেরই ফেব্রুয়ারি মাসে একটা সাইট লঞ্চ করেন যার নাম দি ফেসবুক। কিন্তু এই ওয়েবসাইট প্রথমে শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল, একে অপরের সাথে যোগাযোগ করতে পারত। পরে সবাই আগ্রহী হওয়ায় ধীরে ধীরে আরও অন্যান্য ইউনিভার্সিটির সাথে যোগ করেন। এর ফলে একে অপরের সাথে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যোগাযোগ করতে পারত। ধীরে ধীরে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সেটা ছড়িয়ে পড়ে বাইরের জগতে। প্রথমে এর নাম দি ফেসবুক থাকলেও পরে চেঞ্জ করে এই নাম ফেসবুক করা হয়, যা আমরা এখন ব্যবহার করে থাকি। একটা সময় পর থেকে ফেসবুকের ইউজার ক্রমশ বাড়তে শুরু করে। মার্ক জুকারবার্গ তখন নতুন একটি অফিস খোলেন। এই সময় ফেসবুকের অগ্রগতি দেখে বহু কোম্পানি ফেসবুক কিনে নেওয়ার জন্য মোটা অঙ্কের দাম ঘোষণা করেন। কিন্তু মার্ক জুকারবার্গ হয়তো জানতেন ভবিষ্যতে এই ফেসবুক কতটা মূল্যবান হতে চলেছে, তাই তিনি কারোর প্রপোজালে রাজি না হয়ে ফেসবুকের প্রোগ্রামিংয়ে ব্যস্ত থাকেন। এরপর সময়ের সাথে সাথে ফেসবুক আপডেট হতে থাকে। মাত্র কয়েক বছরেই 2010 সালে 500 মিলিয়ন ইউজার হয়ে যায় ফেসবুকে, যা সত্যি অবিশ্বাস্য। এবং তার থেকেও অবিশ্বাস্য, তারপরে আর মাত্র 2 বছর পরে 2012 সালে 1 বিলিয়ন ইউজার হয়ে যায় এই ফেসবুকে। আর ঠিক এই সময় আরও একটি সাইট ফেসবুকের মতোই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, যার নাম হলো ইনস্টাগ্রাম। মার্ক জুকারবার্গ বুঝতে পেরেছিলেন এই ইনস্টাগ্রাম যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে হয়তো ফেসবুকের কম্পিটিটর হয়ে যাবে। তাই তিনি মোটা অঙ্কের টাকা দিয়ে এই ইনস্টাগ্রামকে কিনে নেন। এরপর আরও একটি জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ, সেটাও তিনি কিনে নেন। তিনি হয়তো জানতেন ধীরে 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 মানুষ ক্রমশ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। আজকে আপনার ছবি ফেসবুকে পোস্ট করলেই কয়েক মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সামনে ভেসে উঠছে। আপনি কোনো সমস্যার কথা ফেসবুকে লিখলেন, কয়েক মুহূর্তের মধ্যে হাজারটা সমাধান আপনার কাছে চলে এলো। শুধু তাই নয়, আপনি যা কাজ করেন তা ফেসবুকে দিলে সঙ্গে সঙ্গে হয়তো কোনো ইউজার সেইটা অ্যাপ্রিসিয়েট করছে বা কিছু বিক্রি করার হলে সেইটা কিনে নিচ্ছে। ফেসবুক ধীরে ধীরে আমাদের জীবনযাপনের সাথে জড়িয়ে গেলেও প্রথম দিকের ফেসবুক কিন্তু এরকম ছিল না। মার্ক জুকারবার্গ যখন ফেস ম্যাচ ওয়েবসাইটের জন্য 6 মাসের সাসপেনশনে ছিলেন, তখন বন্ধুরা আরও একটি মেয়ের সাথে ওনাকে ডেটে যাওয়ার জন্য জোর করেন। কিন্তু উনি রাজি হলেও শেষমেশ বলেন, ডেটে আমি যেতে পারি, কিন্তু আমার বাড়ির সামনে কোনো একটা রেস্তোরাঁয় আমি যাব। কারণ ওনার কাছে ডেটে যাওয়া মানে ছিল সময় নষ্ট, টাকা নষ্ট। তখন ফেসবুক তৈরি হয়ে গেছে এবং অনেক ইউজার যোগ হয়ে গেছে এই ফেসবুকে। হঠাৎ একদিন সেই বন্ধুকে জিজ্ঞাসা করেন যে মেয়েটার সাথে তার ডেটে যাওয়ার কথা ছিল, সে এখন কেমন আছে, কোথায় আছে, কিছুই জানতে পারে না। মার্ক জুকারবার্গ বন্ধুকে জিজ্ঞাসা করেন তিনি কি ম্যারিড, না সিঙ্গেল, নাকি এনগেজড। তখন তিনি ফেসবুকে একটা কলাম অ্যাড করে দেন যেখানে আমরা ম্যারিটাল স্ট্যাটাস দিতে পারি, আমরা সিঙ্গেল নাকি ম্যারিড নাকি এনগেজড। একবার ওনার মা ফেসবুক করতে করতে একটা দুঃখী মেয়ের ছবি দেখতে পান। তিনি যেহেতু সাইকিয়াট্রিস্ট, তিনি বারবার তাকে বলার চেষ্টা করছিলেন যে দুঃখ করো না, কিন্তু কোথায় বলবে। মার্ক জুকারবার্গকে যখন বলেন যে আমি এই মেয়েটাকে বলতে চাই তুমি দুঃখ করো না,
তোমার ভালো হবে। আমি কি করে বলবো? তখন মার্ক জুকারবার্গ ছবির নিচে একটা কমেন্ট সেকশন অ্যাড করেন এবং মেসেঞ্জার বলে ফেসবুকে একটি নতুন অপশন স্টার্ট করেন। আজকে আপনার ছবি ফেসবুকে পোস্ট করলেই কয়েক মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সামনে ভেসে উঠছে। আপনি কোনো সমস্যার কথা ফেসবুকে লিখলেন, কয়েক মুহূর্তের মধ্যে হাজারটা সমাধান আপনার কাছে চলে এলো। শুধু তাই নয়, আপনি যা কাজ করেন তা ফেসবুকে দিলে সঙ্গে সঙ্গে হয়তো কোনো ইউজার সেইটা অ্যাপ্রিসিয়েট করছে বা কিছু বিক্রি করার হলে সেইটা কিনে নিচ্ছে। এইভাবেই সময়ের সাথে সাথে ফেসবুক ক্রমশ আপডেট হয়ে উঠছে। উনি নিজে যেহেতু সবসময় কাজে ফোকাস থাকেন, উনি ওনার টিমকেও সেইভাবেই পছন্দ করে তৈরি করেছেন। জানা যায় উনি যখন ইন্টারভিউ নেন, ফাইনাল রাউন্ডে গিয়ে উনি ওই সব এমপ্লয়ীদের এমন একটা ঘরে নিয়ে যান যেখানে ডিস্কো পার্টি চলছে, তার মাঝখানে কম্পিউটার নিয়ে বসিয়ে দেন এবং তাদের টাস্ক দেন। দেখেন কতটা মনোযোগ সহকারে সেই টাস্ক তারা পূরণ করছে। ভাবলে অবাক লাগে, এই মানুষটার মাত্র 20-22টা টি শার্ট আছে, মাত্র 15 থেকে 20টা জিন্স আছে, 8টা থেকে 10টা জুতো আছে এবং 5টা থেকে 6টা রিস্ট ওয়াচ আছে। ইনি খুব সাধারণ থাকতে পছন্দ করেন এবং কেউ জিজ্ঞাসা করলে বলেন, লোকে আমার কোডিং দেখবে, আমার ফেসবুক দেখবে, আমাকে দেখবে না। তাছাড়া উনি এতটাই প্রাইভেসি পছন্দ করেন যে উনি ওনার আশেপাশের অনেকটা এরিয়া নিজে কিনে নিয়েছেন যাতে তাকে কেউ ডিস্টার্ব না করেন। একবার ভাবুন, যে মানুষটা আমাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল করে দিয়েছেন, সেই মানুষটা নিজে একা গোপনে প্রাইভেটলি থাকতে পছন্দ করেন। পৃথিবীর প্রতিটা মানুষ তার অ্যাপের মধ্যে ডুবে আছে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ। সব থেকে শেষ যে কথাটা না বললেই নয়, এই ফেসবুক এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, এই ফেসবুক থেকে প্রতিটা মানুষ এখন আয় করতে পারেন। কারোর সাইড ইনকাম, কারোর প্রধান ইনকাম এই ফেসবুক। শুধু তাই নয়, এত সহজে টাকা পয়সা ইনকাম করা যায় ফেসবুক থেকে যে মানুষ ফেসবুক করার প্রতি আরো আগ্রহী হয়ে উঠছে। মোট কথা বলতে গেলে মার্ক জুকারবার্গ এমন একটা জাল গোটা পৃথিবীতে বিছিয়ে দিয়েছেন, যে জাল কেটে বেরিয়ে যাওয়ার উপায় আমাদের হয়তো নেই। আজ এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আর আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।